ভালো মানুষের পাশে ভালো মানুষ দাঁড়াবে। এইটা হচ্ছে জগতের নিয়ম। আপনি পুরা জগতের মাঝে অনেক খারাপ লোকের ভিতরে কিছু ভালো মানুষ থাকবে যারা সবসময় আগায় আসবে। এই যে নবীন পাঞ্জাবিওয়ালা যে শুধু কম দামে পাঞ্জাবি, ভালো পাঞ্জাবি বিক্রি করার কারণে কম দামে করার যার কারণে অনেক সিন্ডিকেটে যেহেতু ব্যবসা-বাণিজ্য সব বন্ধ হয়ে যেতেছে, হেরা আইসা হের দোকানে বন্ধ করে দিয়েছে, শোরুম বন্ধ করেছে, মগবাজারের শোরুম বন্ধ করে দিয়েছিল। অথচ হাসনাত আব্দুল্লাহ আজকে তার পাশে দাঁড়াইছে। সে বলছে যে তার সব শোরুম খুলে দেওয়া হবে। সে এখানে বাংলাদেশে একদম মানে কোনো ভয় ছাড়া সে বিজনেস করতে পারবে এবং হাইকোর্টের থেকে অলরেডি রায় নিয়ে আসছে যে তার মগবাজারের যে শোরুম বন্ধ করছে ওটা যাতে খুলে দেওয়া হয়। এইটা হচ্ছে ভাই আমরা সবসময় এরকম মজলুমের পাশে আমরা দাঁড়া যেতে হবে। কে আসলো কে না আসলো এটা চিন্তা করবেন না। আপনি আপনার প্ল্যাটফর্ম ইউজ করবেন, আপনি এটা প্রতিবাদ করবেন। এই লোকটা কিন্তু হাফেজ। কোরআনের হাফেজ। সে প্রবাসে থাকতো। প্রবাস থেকে দেশে আইসা একটা ব্যবসা শুরু করছে। অন্যান্য মানুষের যে সহ্য হয় না তার পিছনে লাগে গেছে। রাজনীতিবিদে পলিটিক্স নিয়ে আসাটা ঠিক না। তারপর একটা জিনিস বলি, এই যে তারেক রহমান বাংলাদেশের প্রাইম মিনিস্টার, ঠিক আছে? এত বড় একটা ঘটনা ঘটছে। একজন উদ্যোক্তারে বাংলাদেশ থেকে কিক আউট করে বাইর করে দিতেছে। উনি কোন কথা বলছে? এট লিস্ট এটা বলতে পারত যে আমাদের প্রশাসন যেহেতু ব্যর্থ হইছে তোমাকে নিরাপত্তা দিতে, এটা যাতে তার এই জিনিসটা ভালোমতো চেক করা হোক, তাকে প্রোটেকশন দেওয়া হোক এই জিনিসটা তো বলতে পারত। উনি আপনার আনিসুর রহমান এই সাংবাদিক ২ টাকার সাংবাদিক বিভিন্ন সাংবাদিকরা আপনার কল দিয়া মানে ওদের খোঁজখবর নিতে পারে। sympathy জানাইতে পারে। অথচ এরকম একজন উদ্যোক্তা যে বাংলাদেশের লক্ষ, লক্ষ পাঞ্জাবি বিক্রি করছে। মানুষ তার অনেক গ্রাহক আছে, অনেক ক্রেতারা আছে যারা স্যাটিসফাইড তার সার্ভিস নিয়া। তারপর তার যে শোরুমের মাধ্যমে অন্তত কয়েক হাজার কর্মসংস্থানের ব্যবস্থা হইছে। মানুষ কাজ করতেছে। দেশের মাঝে ইকোনমিতে সে কন্ট্রিবিউশন রাখতেছে। এরকম একজন মানুষের তার প্রাণ নাশের হুমকি আসছে। তার পক্ষে একটা কথা বলতে পারল না। কোন নেতাগোরে দেখলাম না একটা কথা বলতে। আপনারা ভাই আপনাদের নেতাকে জিজ্ঞেস করেন কেন তারা চুপ করে আছে?